নরেন্দ্রপুরে আক্রান্ত মহিলা বিজেপির সমর্থক লাইট পোস্টে বেঁধে মারধর করা হয়েছে তাকে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে মহিলাকে মারধরের এই অভিযোগ উঠছে। আর মারধরের পর প্রকাশ্যে মহিলার চুল কেটে ন্যাড়া করে দেওয়ার অভিযোগ। সরাসরি ঘটনা সম্পর্কে আরো জানবো, হিন্দোল দে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। হিন্দোল, ঘটনার সূত্রপাত হয়েছিল আগে 2025 সালে এবং গতকাল ফের ওই মহিলাকে এভাবে মারধর করার অভিযোগ উঠছে। ঠিক কি অভিযোগ এবং কাদের বিরুদ্ধে উঠছে এই অভিযোগ? একেবারেই দেখো, সেই অভিযোগকারিনী মহিলা তিনি যেটা স্পষ্টত অভিযোগ করছেন এবং তার স্বামীও যেটা স্পষ্টত অভিযোগ করছেন যে মূলত তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। এই ঘটনাটা ঘটেছে নরেন্দ্রপুর থানার অন্তর্গত, যেটি বারুইপুর পুলিশ জেলার অন্তর্গত সেই নরেন্দ্রপুর থানা। সেই নরেন্দ্রপুর থানার অন্তর্গত রাজপুর সোনারপুর পুরসভার 33 নম্বর ওয়ার্ডের। এবং এখানে কিন্তু এই যে অভিযোগকারিনী তিনি যেটা বলছেন যে গতকাল তাদের ঘরের ভিতরে পূর্বতন সরকারের যিনি বিধায়ক ছিলেন সোনারপুর উত্তরের, সেই বিধায়ক এবং তার স্বামীর অনুগামী যারা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তারা ঘরের ভেতরে প্রবেশ করে সেই মহিলাকে বার করে রীতিমতো পোস্টের সঙ্গে বেঁধে তাকে বেধড়ক মারধর করা হয়, তার জামাকাপড় ছিঁড়ে দেওয়া হয় বলেও অভিযোগ। এমনকি তার শুধু তাই নয়, তাকে ন্যাড়া করে দেওয়া হয়েছে তেমনটাও কিন্তু হয় এবং সেটা প্রকাশ্য দিবালোকে। এই খবর পাওয়ার পর তৎক্ষণাৎ নরেন্দ্রপুর থানার পুলিশ সেই মহিলাকে কোনো ক্রমে উদ্ধার করে এবং পরবর্তী ক্ষেত্রে নরেন্দ্রপুর থানায় প্রায় 11 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। এবং এই ঘটনার সূত্রপাত কিন্তু 2025 সালে, যেটা অভিযোগ করছেন অভিযোগকারিনী এবং তার পরিবারের সদস্যরা, যে তাদের একটি জমি রয়েছে পশ্চিম নিশ্চিন্তপুরে। সেখানে 75,000 টাকা চেয়েছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তৎকালীন বিধায়কের যারা অনুগামী, সেই টাকা দিতে অস্বীকার করায় তাদের উপরে এর আগেও হামলা হয়েছিল। তারা ঘরছাড়া ছিলেন দীর্ঘদিন। পরবর্তী ক্ষেত্রে সংবাদ মাধ্যমে সেই খবর সম্প্রচার হওয়ার পর পুলিশ নড়েচড়ে বসে। পুলিশি তৎপরতায় তারা বাড়িতে ঢুকতে পারেন এবং তারপরেও তাদেরকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল। গতকাল যে ঘটনা ঘটলো, রীতিমতো মহিলাকে তার বাচ্চা মেয়ের সামনে মারধর করা হয়, বাচ্চাটিকেও মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি তাকে সেখান থেকে বার করে গলায় ফাঁস দিয়ে মারার চেষ্টা হয়েছিল এবং যে ব্লেড দিয়ে তাকে ন্যাড়া করা হয় সেই ব্লেড দিয়ে তার জিভ কাটারও চেষ্টা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ইতিমধ্যেই নরেন্দ্রপুর থানার অভিযোগ হয়েছে। এখন পুলিশ কি পদক্ষেপ গ্রহণ করে সেই দিকেই তাকিয়ে এই পরিবার। তারা একেবারে হিন্দোল, তুমি যে বর্ণনা দিচ্ছ তা মারাত্মক। আমি একবার দর্শকদের এইখানে অভিযোগটা শোনাতে চাইবো। অভিযোগকারিনী ঠিক কি বলছেন এবং অভিযোগকারিনীর স্বামী যাকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ, কি বলছেন তারা দুজনে দেখুন। কালকে যখন অফিসার আমাকে নোটিশটা দিয়ে যাওয়ার পরে ওই জমির বিষয় যে ওরা যেন আমার কোনো ডিস্টার্ব না করে, আমার জমি যখন আমি ঘিরতে যাব ডিস্টার্ব না করে, ওই জন্যই নোটিশটা দিয়ে গেলে আমি নিয়েই নোটিশটা নিয়ে আমি ঘরে, যেমন আমার মেয়েকে নিয়ে থাকি, ওরা আমি ছিলাম। আর ওরা ঘরে ঢুকে 4 জন প্রথমে ঘরের মধ্যে যেমন পেরেছে সে তেমন মেরেছে। ওখানেই গলার মধ্যে অন্যটা ফাঁস দিয়ে মারার চেষ্টা করেছে। আমার মেয়ে যখন মা করে কাঁদছে যে আমার মা বাঁচবে না, আমার মাকে ছেড়ে দাও, একটা খুন্তির বাড়ি বাচ্চাটাকেও মারে। জমি করে ঝগড়া করছে তো চলো ওর জমির ওখানেই নিয়ে যাও। বেঁচে টানতে মাঠে নিয়ে গিয়ে বাঁধে। যে যেখান থেকে পারে 7-8টা মতন মহিলা ছিল আর 3টে পুরুষ ছিল, যে যেমন পারে মেরেছে। আমি আবেদন করছি যেন ওরা কঠোরভাবে শাস্তি পায়। আর যারা মারধর করলো তারা কোন দলের, কোন রাজনৈতিক দলের? কি করতো? তৃণমূল করতো সব। বর্তমান এমএলএর কাছে জোড়হাত করে বলছি যে এই ব্যাপারটা ভালোভাবে দেখুক, এদের শাস্তি দিক। আমার জমি নিয়ে যেভাবে ঝামেলা করছে, আমার জমিটা যেন সুস্থভাবে আমি পেয়ে যাই, আর এদের যেন প্রত্যেকের যেন শাস্তি হয়। হঠাৎ করে তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী তারা বাড়ির ভিতরে ঢুকে আমার বউকে মারধর করে। তারপরে ওখান থেকে টানতে বের করে নিয়ে গিয়ে বলছে চল তোরা জমি নিবি, জমি চল বলে জমিতে নিয়ে গিয়ে মারবো বলে জমিতে টেনে হিঁচড়ে নিয়ে গেছে। নিয়ে গিয়ে সেখানে গিয়ে বাঁশ দিয়ে মেরেছে, লাঠি দিয়ে মেরেছে। এরা হচ্ছে তৃণমূলের গুন্ডা বাহিনী। এরা এর আগেও আমাদের সঙ্গে এই ধরনের ব্যবহার করেছে। এরা বলছে যে তোরা এই পাড়ায় থাকতে পারবি না, এখানে মেরে দেবো, হয় তোরা বাড়ি ছেড়ে চলে যা আর এখান থেকে বেরিয়ে যা, আর তোদেরকে জানে মেরে দেবো। এই ছেলেগুলোই এরাই আমাদের কাছে তোলাবাজি চেয়েছিল 75,000 টাকা। সেই 75,000 টাকাটা আমরা দিইনি। যদি আমরা দিয়ে দিতাম আজকে হয়তো আমাদের এই দিন দেখতে হতো না। সরকার তো পরিবর্তন হয়েছে, এখন কি আবেদন? সরকার পরিবর্তন হয়েছে, সরকারের কাছে, আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমরা এই আবেদন করি যে আমরা যাতে জানে আমাদের হাতে বেঁচে যাই, আমরা যাতে না আমাদেরকে যাতে না মেরে ফেলে, তার জন্য যাতে আমাদের একটা বিচারের ব্যবস্থা করে দিক, আর আমাদের জমিটা যাতে আমরা পাই। আমি আবারও সরাসরি হিন্দোলের কাছে চলে যাব। স্পষ্ট ভাষায় এই অভিযোগ করছেন আক্রান্ত দম্পতি যে এই ঘটনার পেছনে সোনারপুর উত্তরের যিনি প্রাক্তন বিধায়ক তার লোকেদের হাত রয়েছে। ফিরদৌসী বেগমের কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে কিনা, থানায় অভিযোগ দায়ের হয়েছে, পুলিশের কোনো ভার্সন কি মিলেছে হিন্দোল?
একেবারে দেখো, পুলিশ প্রাথমিকভাবে যেটা বলছে যে এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ কিন্তু এই মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তারাই সুভাষগ্রাম হাসপাতালে মহিলার চিকিৎসা করান এবং পরবর্তী ক্ষেত্রে এফআইআর পর্যন্ত হয়েছে। যার যার বিরুদ্ধে অভিযোগ, তাদের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে। এবং সবচেয়ে বড় বিষয় শুভ্রজিৎ, যেটা বারুইপুর পুলিশ জেলা, যেখানে বারুইপুরের যে ঘটনা, মর্মান্তিক নারকীয় যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার রেশ মিটতে না মিটতেই, সেই ঘটনার রেশ এখনও পর্যন্ত মেটেনি। মুখ্যমন্ত্রী নিজে গোটা বিষয়টি তো দেখছেন, পুলিশ প্রশাসন যাতে সঠিক ব্যবস্থা গ্রহণ করে। তার মধ্যে খাস কলকাতায় একেবারে রাজপুর সোনারপুর পুরসভার 33 নম্বর ওয়ার্ডে একজন মহিলাকে বাড়ি থেকে বের করে নিয়ে গিয়ে তাকে রীতিমতো ল্যাম্পপোস্টের মধ্যে বেঁধে তাকে মারধর, তাকে ন্যাড়া করে দেওয়া, তার জিভ কেটে নেওয়ার চেষ্টা, তাকে শ্বাসরোধ করে খুন করার চেষ্টা, এরকম একটা অভিযোগ উঠছে। পুলিশ বলছে পুলিশ ব্যবস্থা গ্রহণ করছে। যদি এই বিষয়ে প্রাক্তন যিনি বিধায়ক রয়েছেন ফিরদৌসী বেগম বা তার স্বামীর কোনো রকম কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 33 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কাউন্সিলর যিনি রয়েছেন, তাকে কিন্তু বারংবার আমরা ফোন করেছি, তিনি ফোন ধরেননি, অর্থাৎ ফোনে যোগাযোগ সম্ভবপর হয়নি। এখন এই দম্পতি যেটা চাইছেন, সরকার পরিবর্তন হয়েছে, পুলিশ প্রশাসন যদি কোনো ব্যবস্থা গ্রহণ করে তারা হয়তো প্রাণে বেঁচে যাবেন, সেই আবেদনই তারা জানাচ্ছেন যেন পুলিশ ব্যবস্থা গ্রহণ করে। শুভ্রজিৎ, ধন্যবাদ হিন্দোল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।